বন্ধুরা, আপনাদেরকে যদি কোনো ক্রিয়েচারের প্রাণীর কথা জিজ্ঞেস করা হয় তাহলে আপনাদের অবশ্যই অনেক ধরনের প্রাণীর নাম মনে পড়বে চোখের সামনে। কিন্তু আপনাদেরকে যদি কখনো বলা হয় যে কোনো অদৃশ্য প্রাণী দেখেছেন, অর্থাৎ কোনো এমন প্রাণী দেখেছেন যেগুলো অদৃশ্য হতে পারে, এবার আপনারা হয়তো ভাবছেন যে এমন আবার হতে পারে নাকি। কিন্তু জানেন, এমন পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলো অদৃশ্য বা ইনভিজিবল হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা 7টি এমন প্রাণী দেখব যা খালি চোখে দেখা যায় না, যেগুলি অদৃশ্য প্রায় প্রাণী। তাই বন্ধুরা, ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটির শেষে আপনাকে এমন জগতে নিয়ে যাব যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আশ্চর্যজনক দুনিয়ার সম্পর্কে। এদেরকে চোখে দেখে বুঝতে পারা যায় না, মানে তার ইনভিজিবল ল্যাক্টোসেফালাস। বন্ধুরা, এটি এমনই অদৃশ্য একটি কাঁচের মতো স্বচ্ছ প্রাণী যা তাদেরকে লুকিয়ে রাখতে খুব পারদর্শী। বন্ধুরা জানেন, যখন এরা ডিম ফুটে বাইরে বের হয় তখন তাদের শরীর একদম ট্রান্সপারেন্ট স্বচ্ছ কাঁচের মতো হয়ে থাকে। বন্ধুরা, এরা 3 মাস পর্যন্ত বয়স অবধি তারা নিজেদেরকে এইভাবেই শিকারীদের থেকে বাঁচিয়ে রাখে। সমুদ্রের মধ্যে থাকা এই প্রাণী যখন অনুভব করে যে তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম অন্যান্য প্রাণীদের মধ্যে, তখনই তারা নিজেদের স্বরূপে ফিরে আসে। এরা প্রাকৃতিকভাবেই এরকম হয়ে থাকে। প্রকৃতি তাদের শক্তি দিয়েছে নিজের শরীরকে পাল্টে ফেলার, আর এর সবেই এই প্রাণী দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রের মাঝে বেঁচে থাকে। নাম্বার 7, ওয়াগলেপ বাটারফ্লাই। বন্ধুরা, সাধারণভাবে এই যখন আমরা ঘুরতে যাই তখন সাধারণভাবে পার্কে আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পাই, কিন্তু এই প্রজাপতিকে আপনি বুঝতে পারবেন না এটি পাতা না প্রজাপতি বলে। মনে করবেন আপনি যে এটি একটি পাতা, কিন্তু এটি একেবারেই সঠিক নয়। এটি কোনো পাতা নয়, এটি আসলে একটি প্রজাপতি। এর বাইরের অংশটা পাতার মতো হলেও ভিতরের অংশটা খুব সুন্দর রঙিন দেখতে হয়। এদেরকে জঙ্গলে দেখতে পাওয়া অনেক কঠিন একটি বিষয়। দেখুন পাতার মধ্যে কিভাবে বুঝবেন এটি একটি প্রজাপতি। এদেরকে নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে পাওয়া যায় দেখতে। আচ্ছা, এর আগে কি আপনি এই প্রজাপতিটি কখনো দেখেছেন সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গ্রেট ট্রি ফ্রগ। বন্ধুরা, এরা সাধারণত গাছে থাকে এবং এদের অনেকটা গাছের রঙেরই দেখতে হয়ে থাকে। এরা বন্ধুরা নিজেদের শরীরের রং পাল্টাতে পারে তাদের পছন্দ অনুযায়ী। বন্ধুরা, যখন এরা বিপদের আশঙ্কা পায় তখন এরা গাছের কালারের হয়ে যায়, যার ফলে তাদেরকে কেউ দেখতে পায় না। খুবই সুন্দর লাগে এবং সাউথ ইস্টার্ন কানাডায় দেখতে পাওয়া যায় এই ধরনের প্রজাতি। এরা গ্রে এবং বাদামি রঙের হয়ে থাকে। এর সাইজ প্রায় 2 ইঞ্চি মতো হয়ে থাকে। নাম্বার 5, মসি ফ্রগ। বন্ধুরা, আমরা কথা বলবো মসি ফ্রগ বিষয়ে, কিন্তু এর আগে দেখে নিই এই গাছগুলোর নাম মসি প্ল্যান্ট নামে পরিচিত এবং এদেরকে সাধারণত জলজ স্থানে দেখতে পাওয়া যায়। এই কারণেই ঠিক এদেরকে এই মসি ফ্রগ নামে পরিচিত নামকরণ করা হয়েছে। এরা যদি কখনো বিপদের আশঙ্কা করে তখন তারা এই মসি প্ল্যান্টের আকারে এদের পরিবর্তন করে নেয়। আপনাদের যদি কারো এর সাথে পরিচিত হতে পারে তাহলে দেখবেন এদেরকে চিনতে পারবেন না। এছাড়াও এদেরকে এমনভাবে গাছের মধ্যে লুকিয়ে রাখে বন্য প্রাণী যে এদেরকে আপনি ব্যাঙ বলে বুঝতে পারবেন না। এরা সাধারণত লম্বায় 6 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদেরকে সাধারণত সাউথ চায়নাতে দেখতে পাওয়া যায়। তারপর পিঙ্ক উইন্ডসেট স্টিক। বন্ধুরা, এরা এমন ভাবে থাকে যে বন্ধুরা আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস থাকে যা গাছের পাতা এবং ডালের ন্যায় হয়ে থাকে। ঠিক এরকমই একটি প্রাণী হলো এই প্রাণীটি। বন্ধুরা, এরা গাছের ডালের সাথে বা পাতার সাথে এমন ভাবে মিশে থাকে যে এদেরকে বুঝতে পারবেন না আপনি, এবং এরা বিপদের আশঙ্কা পেলে এমনভাবে অভিনয় করে যাতে বোঝা যায় যে এরা মরে গেছে। এরা নড়াচড়া বন্ধ করে দেয়। বন্ধুরা, এদেরকে সাধারণত দেখতে পাওয়া যায় এই সাউথ চায়না, অস্ট্রেলিয়া এবং মাদাগাস্কারে। নাম্বার 3, লিফ টেইল গেকো। বন্ধুরা, এবার এই লিফ টেইল গেকোকে দেখে নিন। বন্ধুরা, এরা এমনভাবে গাছের সাথে লুকিয়ে থাকে যে এদেরকে দেখে বুঝতে পারবেন না যে এদের প্রাণী বা এদের গাছের ডাল। বিশেষজ্ঞরাও এদেরকে চিনতে ভুল করে থাকেন অনেক সময়। বন্ধুরা জানেন এরা কোথায় দেখতে পাওয়া যায়? এরা মাদাগাস্কারের দ্বীপে দেখতে পাওয়া যায়। এই গিরগিটি সাধারণত বন্ধুরা রং পাল্টাতে খুব তাড়াতাড়ি সক্ষম এবং এরা ছোট পোকামাকড় খেয়ে এদের জীবনযাপন পার করে। নাম্বার 2 এ আছে অক্টোপাই। এবার এই প্রাণীটিকে দেখুন। সামুদ্রিক এই প্রাণী অক্টোপাই নামে পরিচিত। এবার এই ভয়ঙ্কর প্রাণী অক্টোপাসের একটি প্রজাতি। এবার আপনারা ভাবছেন যে অক্টোপাস কিভাবে ভয়ঙ্কর হতে পারে বা এরা সাধারণত কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিতে রং পাল্টাতে পারে।
জানেন এদেরকে প্রকৃতি এমন একটি শক্তি দিয়েছে যার কারণে এরা নিজেদের শরীরের রং স্থান অনুযায়ী বা সময় অনুযায়ী পাল্টে ফেলতে পারে। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে অক্টোপাসটার রং পাল্টাচ্ছে। অবশ্যই যখন তারা তাদের কাছে বিপদের আশঙ্কা পায় তখন তারা স্থান অনুযায়ী তাদের নিজেদের রং পাল্টে ফেলে। গায়ের রং নাম্বার 1, উইলো টার্মিগান। বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক ধরনের পাখি দেখতে পাওয়া যায়, কিন্তু এই উইলো টার্মিগান সাধারণত অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। এদের সাধারণত সাদা রঙের হয়ে থাকে, যা এদেরকে খুব সুন্দর করে তোলে এবং বরফের শীতের সময় এদের শরীরের রং এতটাই সাদা হয় যে বরফের শীতের সময় এদেরকে দেখতেই পাওয়া যায় না। উইলো টার্মিগান মূলত আলাস্কা এবং নর্থ আমেরিকায় পাওয়া। এদের লম্বায় প্রায় 1 ফিট পর্যন্ত হতে পারে এবং এদের ওজন প্রায় 500 থেকে 600 গ্রাম হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আপনার কোন প্রাণীটি সব থেকে আশ্চর্য লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং এগুলো অন্য প্রাণী দেখতে হলে আমাদেরকে অবশ্যই জানাতে হবে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। আসবো আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তখন ভালো থাকবেন।